concept, characteristics and components. তো ক্রিয়েটিভিটি বলতে আমরা যেটা বুঝি যে নতুন কিছু করার, ভাবার এবং বলার ক্ষমতা, সমাজে কোনো পরিবর্তন আনার ক্ষমতা, ব্যক্তির মধ্যে এবং সমাজের মধ্যে কোনো পরিবর্তন বা নতুন কিছু করার ক্ষমতাকে আমরা সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি বলি। তো ক্রিয়েটিভিটি is seeing what others see and thinking what no one else ever thought. এটা আইনস্টাইনের একটা বিখ্যাত কোটেশন যে সমস্ত কিছু আমাদের চোখের সামনেই রয়েছে, কিন্তু সেটা থেকে একটা ক্রিয়েটিভ পারসন একটা কবিতা লিখছে বা একটা ছবি আঁকছে, আর একটা নর্মাল মানুষ সেই অ্যাসথেটিক্সটা বা সেই সেকেন্ডারি ইমাজিনেশনটা ডেভেলপ করতে পারছে না। তাই সেটাই একটা ক্রিয়েটিভ মানুষকে একটা নর্মাল মানুষের থেকে আলাদা করছে। আর some creative persons in history are Mahatma Gandhi, Rabindranath Tagore, Satyajit Ray, Leonardo da Vinci, Albert Einstein, William Shakespeare, Shakuntala Devi. I tried to cover everything. আর contemporary creative persons এর মধ্যে আমরা বলতে পারি স্টিভ জবস, অমর্ত্য সেন, ইলন মাস্ক, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, সুধা মূর্তি and হিলাল মজুমদার। Now concept of creativity, কিছু definition এবং ক্রিয়েটিভিটি বলতে আমরা কি বোঝাই সেটা আমরা একটু জানবো। প্রথমে আমরা দেখবো গিলফোর্ডের ডেফিনিশনটা। ক্রিয়েটিভিটি ইজ অ্যান অর্গানাইজড কম্প্রিহেনসিভ ইমাজিনেটিভ অ্যাক্টিভিটি অফ দ্য ব্রেন টুয়ার্ডস অ্যান অরিজিনাল আউটকাম। আউটকাম মানে ফলটা যেটা হবে, যে কোনো মিডিয়ামে হোক না কেন, বি ইট আর্ট, কালচার বা কোনো একটা শিল্পকর্ম বা যে কোনো কিছু, একটা খাতা বই বানানো, কোনো কিছু বানানোকেই শিল্প বলে বা ক্রিয়েটিভিটি বলে। তো সেটা সবসময় একটা প্রসেস যেটা কিনা অর্গানাইজড, কম্প্রিহেনসিভ এবং ইমাজিনেটিভ। একই কাজ আমি একরকম ভাবে করবো, ও একরকম ভাবে করবে, ও একরকম ভাবে করবে, তো সবার ক্ষেত্রে এটা আলাদা হয়। সেইটার উপর লেভেল অফ ক্রিয়েটিভিটিটা ডিপেন্ড করে। গিলফোর্ড কি বলছেন? গিলফোর্ড বলছে ক্রিয়েটিভ থট মিনস ডাইভার্জেন্ট থিংকিং which is opposite to convergent thinking. Convergent thinking মানে সবকিছুকে নিয়ে এক জায়গায় করা, আর ডাইভার্জেন্ট থিংকিং মানে একটা বিষয়কে অনেকগুলো পার্সপেক্টিভ থেকে দেখা। তো এটাই একটা ক্রিয়েটিভ পারসনকে একটা নরমাল পারসনের থেকে আলাদা করে। আমরা যা রোজ দেখছি চোখের সামনে করতে, সেটা একটা ক্রিয়েটিভ পারসন ডাইভার্জেন্টলি ভাবে, তার হাজারটা পসিবিলিটি ভাবে। তো সেটাই ক্রিয়েটিভিটির জন্ম দেয়। স্কিনার বলছে ক্রিয়েটিভিটি ইমপ্লাইজ নভেলটি। নভেলটি ওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ। নভেলটি মানে হচ্ছে নিউ, এনিথিং নিউ অর ইউনিক that has not been produced earlier. A creative thinker is one who explores new ideas and makes new observation. নতুন চিন্তা ভাবনা করবে, নতুন অবজারভেশন করবে এবং তার থেকে নতুন প্রেডিকশন, নতুন সম্ভাবনা এবং পসিবিলিটির কথা বলবে এবং নিউ ইনফারেন্সেস ড্র করবে, মানে নতুন সিদ্ধান্ত আনবে। এইভাবে বিশ্বে নতুন নতুন থিওরি এসেছে, সেটা লিঙ্গুইস্টিক্সে হোক, এডুকেশনে হোক, সায়েন্সে হোক, ইন এভরি ফিল্ড, বিকজ অফ ক্রিয়েটিভিটি। Now factors of creativity. কি কি ফ্যাক্টরস কাজ করে? The main factors of creativity are fluency. Fluency মানে কতটা এফিশিয়েন্ট বা কতটা দক্ষ আমি টপিকটা বা টপিকগুলোর উপর, সেটা ডিপেন্ড করছে ফ্লুয়েন্সি। ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি মানে আমি কতটা ওই মিডিয়াম অফ আর্টটা নিয়ে কতটা ফ্লেক্সিবল। যেমন আমি যদি ছবি আঁকি, তাহলে খাতা, পেন, কাগজটাকে নিয়ে আমি ফ্লেক্সিবল কিনা। আমি যদি কবিতা লিখি, তাহলে কবিতা লেখার যে মাধ্যমটা সেটা দিয়ে আমি ফ্লেক্সিবল কিনা ক্রিয়েটিভ পারসনের। তো ফ্লেক্সিবিলিটি রেটটা ক্রিয়েটিভিটি রেটকে ইমপ্যাক্ট করে। Originality is a very important factor of creativity. Anything creative must be original. Elaborationটা কিছুই না, যেটা আমরা ভাবছি, একটা চিন্তা আসছে, যেটা নতুন, যেটা ইউনিক, সেটাকে ইলাবোরেট করে আমরা তার একটা ফল দিচ্ছি, একটা আর্ট বা কোনো কিছুর মাধ্যমে প্রকাশ করছে, যেটা পৃথিবী বা বিশ্ব বন্দিত হচ্ছে, সেটাই ইলাবোরেশন। না স্টেজেস বা ফেজেস অফ ক্রিয়েটিভিটি। জেনারেলি 4টে ফেজে ভাগ করা হয়। প্রিপারেশন মানে প্রস্তুতি পর্ব, যখন আমরা চারিদিক থেকে আইডিয়া নিচ্ছি, অবজারভেশন নিচ্ছি, সেটাকে বলা হয় প্রিপারেশন। ইনকিউবেশন মানে আমাদের মস্তিষ্কের মধ্যে, আমাদের মাথার মধ্যে যখন সেই সমস্ত আইডিয়াস গুলো অ্যামালগামেট হচ্ছে, অ্যাসোসিয়েট হচ্ছে এবং একে অপরের প্রতি রিলেশনশিপ মানে স্থাপন করছে, সেটা হচ্ছে ইনকিউবেশন। ইলিউমিনেশনকে বলা হয় একটা ইউরেকা ফেজের মতো, মানে যখন আমি জাস্ট পেয়ে গেলাম, আমার ক্লাইম্যাক্সটা পেয়ে গেলাম, আই জাস্ট গট দ্য আইডিয়া অফ ক্রিয়েটিভিটি। মানে যেমন নিউটন পেয়েছিলেন হঠাৎ আপেলটা পড়ার পর,
যেমন আর্কিমিডিস পেয়েছিলেন বাদ যাবে। তো সেটা হচ্ছে দ্য স্টেজ অফ ইলুমিনেশন। ভেরিফিকেশন মানে আমি যেটা ভাবলাম, যেটা নতুন সৃষ্টি করলাম বা যেটা নতুন বললাম, সেটাকে ভেরিফাই করা যে সেটা কি ঠিক না ভুল, সেটা কি মানে একটা নতুন ইনভেনশন বা নতুন ডিসকভারি বা নতুন অ্যাডভান্সমেন্ট আনতে পারে কি না, সেটাই ভেরিফিকেশন স্টেজ। এবার ক্যারেক্টারিস্টিক্স অফ ক্রিয়েটিভিটি, ইট ইজ ইউনিভার্সাল, মানে সবার মধ্যেই ক্রিয়েটিভিটি থাকে। স্বামী বিবেকানন্দের একটা কোটেশন আছে, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। তো ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন, পারফেকশন বা এবিলিটি, আমার ক্রিয়েটিভ থিঙ্কিং এর এবিলিটি বা ইন্টেলিজেন্স আমাদের সবার মধ্যেই থাকে, কম বেশি আমরা নিয়েই জন্মাই। এবার সেটাকে শার্প করার উপর ডিপেন্ড করে আমরা কতটা এক্সপ্রেস করব বা কতটা সেটাকে রিফ্লেক্ট করতে পারবো, জগতের সামনে তুলে ধরতে পারবো। ক্রিয়েটিভিটি ইজ ইনেট অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকোয়ার্ড। ইনেট মানে যেটা আমরা নিয়ে জন্মাচ্ছি, মানে নিয়েও জন্মাতে পারে, কেউ বর্ন ট্যালেন্টেড হয়, কেউ আবার অ্যাকোয়ার করে, মানে কোনো কিছুর উপর তার ভালোবাসা আছে, প্যাশন আছে, তো সেটাকে চর্চার মাধ্যমে সেইটার সেই ক্রিয়েটিভিটিটাকে কেউ নাচ শেখে, কেউ গান শেখে, কেউ সুইমিং শেখে ইত্যাদি। নভেলটি মানে বললাম অরিজিনালিটি, নিউ থিংস থাকতে হবে আইডিয়াটার মধ্যে বা এক্সপেরিয়েন্সটার মধ্যে বা আর্টটার মধ্যে। ওপেন থিঙ্কিং, ওপেন থিঙ্কিং মানে যেটা ট্রেডিশনাল রিগ্রেসিভ থিঙ্কিং, সবসময় ক্রিয়েটিভিটি সেটাকে ভাঙে, একটা প্যাটার্ন যেটা ফিক্সড প্যাটার্ন যেটা সমাজে, সেই প্যাটার্নটাকে ভেঙে মেইনস্ট্রিমটাকে ভেঙে প্যারালাল অন্য কিছু তৈরি করতে চায়। অ্যাডভেঞ্চারাস, অলওয়েজ ইট ইজ অ্যাডভেঞ্চারাস। কারণ ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটি মানে কি ক্রিয়েশন। তো নেচার ইজ দ্য ক্রিয়েশন অফ গড, তো গড ইজ দ্য ক্রিয়েশন অফ হিউম্যান বিং। তো only through creation we can imitate God. স্বামী বিবেকানন্দের একটা কোটেশন আছে, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। তো ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন, পারফেকশন বা এবিলিটি, আমার ক্রিয়েটিভ থিঙ্কিং এর এবিলিটি বা ইন্টেলিজেন্স আমাদের সবার মধ্যেই থাকে, কম বেশি আমরা নিয়েই জন্মাই। এবার সেটাকে শার্প করার উপর ডিপেন্ড করে আমরা কতটা এক্সপ্রেস করব বা কতটা সেটাকে রিফ্লেক্ট করতে পারবো, জগতের সামনে তুলে ধরতে পারবো। ক্রিয়েটিভিটি ইজ ইনেট অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকোয়ার্ড। ইনেট মানে যেটা আমরা নিয়ে জন্মাচ্ছি, মানে নিয়েও জন্মাতে পারে, কেউ বর্ন ট্যালেন্টেড হয়, কেউ আবার অ্যাকোয়ার করে, মানে কোনো কিছুর উপর তার ভালোবাসা আছে, প্যাশন আছে, তো সেটাকে চর্চার মাধ্যমে সেইটার সেই ক্রিয়েটিভিটিটাকে কেউ নাচ শেখে, কেউ গান শেখে, কেউ সুইমিং শেখে ইত্যাদি। নভেলটি মানে বললাম অরিজিনালিটি, নিউ থিংস থাকতে হবে আইডিয়াটার মধ্যে বা এক্সপেরিয়েন্সটার মধ্যে বা আর্টটার মধ্যে। ওপেন থিঙ্কিং, ওপেন থিঙ্কিং মানে যেটা ট্রেডিশনাল রিগ্রেসিভ থিঙ্কিং, সবসময় ক্রিয়েটিভিটি সেটাকে ভাঙে, একটা প্যাটার্ন যেটা ফিক্সড প্যাটার্ন যেটা সমাজে, সেই প্যাটার্নটাকে ভেঙে মেইনস্ট্রিমটাকে ভেঙে প্যারালাল অন্য কিছু তৈরি করতে চায়। অ্যাডভেঞ্চারাস, অলওয়েজ ইট ইজ অ্যাডভেঞ্চারাস। কারণ ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটি মানে কি ক্রিয়েশন। তো নেচার ইজ দ্য ক্রিয়েশন অফ গড, তো গড ইজ দ্য ক্রিয়েশন অফ হিউম্যান বিং। তো only through creation we can imitate God, we can be like God. তো ক্রিয়েশনের মাধ্যমে একজন মা যেমন একজন সন্তানকে সৃষ্টি করার সময় যে আনন্দ পায়, একজন ক্রিয়েটিভ পারসন ও তার ক্রিয়েটিভ প্রোডাক্টটা তৈরি করার সময় সেই আনন্দটাই পায়, যেমন ঈশ্বর আমাদেরকে তৈরি করে যে আনন্দ পেয়েছিলেন। তাই এটা অ্যাডভেঞ্চারাস। ডাইভারজেন্ট থিঙ্কিংটা আগেই বললাম, a means and its end in itself. a means মানে হচ্ছে মাধ্যম, যে মাধ্যমটার মাধ্যমে আমরা চিন্তা করছি, আমাদের ক্রিয়েটিভ থিঙ্কিং ক্যাপাবিলিটি এন্ড এন্ড, সেই থিঙ্কিং এর মাধ্যমে তার গোলটা হচ্ছে, তার লাস্টটা হচ্ছে এন্ড, মানে যে ক্রিয়েটিভ প্রোডাক্টটা বা আউটকামটা আমরা পাচ্ছি। আর এটার মাধ্যমে অবশ্যই ইগো বা সেলফ ডেভেলপমেন্ট হয়। নাও কম্পোনেন্টস অফ ক্রিয়েটিভিটি, প্রথমে হচ্ছে নলেজ। নলেজ মানে যে কোনো বিষয়ে আমাদের এক্সপেরিয়েন্স, আমরা জন্ম থেকে যা কিছু আমরা ট্যাবুলার ডাটা বা ব্ল্যাঙ্ক স্লেট নিয়ে জন্মাই অ্যাকর্ডিং টু ল, তারপর জন্ম থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে সমস্ত কিছু দেখে শুনে এক্সপেরিয়েন্স বা নলেজ গ্যাদার করে সেগুলো আমাদের স্কিমাতে ফিট করি। তো সেই অনুযায়ী যেখানে যে নলেজটা দরকার সেখানে সেই নলেজটা আমরা লাগাই, দিয়ে কাজটা কমপ্লিট করি। মোটিভেশন, মোটিভেশন ইজ a very important factor for education, for nurturing of intelligence and for nurturing of creativity. আর মোটিভেশন দু রকমের হয়, আমরা জানি ইন্ট্রিনসিক আর এক্সট্রিনসিক। ক্রিয়েটিভিটির ক্ষেত্রে কিন্তু ইন্ট্রিনসিক মোটিভেশনটা ভীষণভাবে কাজ করে, মোটিভেশনটা ভেতর থেকে আসাটা খুব দরকার। ক্রিয়েটিভ ফ্লোটা। স্টিমুলেশন, স্টিমুলেশন মানে উদ্দীপনা, সেটা বাইরে থেকে আসতে পারে, ভেতর থেকেও আসতে পারে। আমি একটা বাইরে গিয়ে আজকে পলাশ গাছ দেখলাম, যেটা দেখে আমার খুব ভালো লাগলো, হয় আমি সেটা ছবি তুললাম বা সেটা দেখে দুটো লাইন কবিতা লিখলাম, তাহলে সেই পলাশ গাছটা হচ্ছে একটা স্টিমুলেশন, যেটা দিয়ে আমার ক্রিয়েটিভিটিটা
ওকে, সেটা স্টিমুলেট করলো। পেশেন্স অ্যান্ড কামনেস অফ দ্য মাইন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা সবাই জানি যে বিখ্যাত লেখক, লেখিকা, ক্রিয়েটিভ পার্সনরা সবাই ভীষণ ইমপেশেন্ট হয় না, মানে কি বলবো, তাদের মাথার মধ্যে এত চিন্তা ভাবনা থাকে, এত পসিবিলিটিস থাকে, তারা ভীষণ ইন্ট্রোভার্ট, তো তারা সারাক্ষণ ওই ভাবনা চিন্তার মধ্যেই থাকে। তো ওই জন্য পেশেন্সটা খুব দরকার, যে এত রকম ডাইভার্জেন্ট থিংকিং এর মধ্যে, এত রকম পসিবিলিটির মধ্যে আমি কোন আউটকামটা দেব, কোনটা বেস্ট আউটকাম। একজন ক্রিয়েটিভ মানুষ যখন ভাবে, একটা গানের দুটো লাইন 4-5 রকমের সুর মাথায় আসে, তো সেটার মধ্যে কোনটা সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেবল বা গ্রহণযোগ্য হবে সেটা ভাবতে হয়। তো তার জন্য পেশেন্স লাগে, ফোকাস অফ মাইন্ড লাগে, ফ্লো লাগে, ক্রিয়েটিভ ফ্লো। অনেক সময় বলে না আর্টিস্ট ব্লক মানে যখন আমরা কিছু করতে পারি না, কিছু ভাবতে পারি না, কিছু লিখতে পারি না, সেটা। তো ক্রিয়েটিভ ফ্লোটা না থাকলে কিন্তু ক্রিয়েটিভ ওয়ার্ক হয় না। ক্রিয়েটিভ থিংকিং অবশ্যই ভীষণ ইম্পর্টেন্ট। এবার এর মধ্যে 3টে পার্ট আছে। একটা হচ্ছে এনকোডিং মানে আমরা যখন এক্সপেরিয়েন্স গুলোকে নিচ্ছি এবং কোনটা আমার কাজে লাগবে আর কোনটা কাজে লাগবে না সেটাকে ফিল্টার করছি। তারপর কম্বাইনিং, আমরা পুরোনো নলেজের সাথে নতুন নলেজ কম্বাইন করছি, এইটা। তারপর হচ্ছে ক্ল্যারিটি, মানে আমার মাথার মধ্যে যেন চিন্তা ভাবনাটা স্বচ্ছ থাকে, আর আমি যখন সেটা প্রকাশ করছি, কেউ যখন সেটা দেখছে, শুনছে বা পড়ছে, সে যেন বুঝতে পারে যে আমি এক্স্যাক্টলি কি বলতে চেয়েছি। সেটা কিন্তু ক্রিয়েটিভিটি একটা এসেনশিয়াল পার্ট। ক্ল্যারিটি, ইনসাইট মানে অন্তর্দৃষ্টি, মানে কোনো জিনিসটা বাইরে থেকে দেখতে যেমন, তার ভেতরে গিয়ে দেখা। আমরা বাইরে থেকে যেটা দেখি, শুনি, সেটা অনেক সময় মানে সারফেস স্ট্রাকচার হয়, that most of that is myth, but reality lies somewhere inside the iceberg. তো সেই ইনসাইটটা দরকার হয় ওই আইসবার্গের ভেতরটা দেখার জন্য এবং ক্রিয়েটিভ কিছু সৃষ্টি করার জন্য। আর এক্সপেরিয়েন্স তো অবশ্যই দরকার। এক্সপেরিয়েন্স এন্ড ম্যাচুরিটি ইজ দ্য কি টু ক্রিয়েটিভিটি। এটা মায়া অ্যাংজেলের একটা কোটেশন অ্যাবাউট ক্রিয়েটিভিটি। ইউ কান্ট ইউজ আপ ক্রিয়েটিভিটি। ইউজ আপ মানে ব্যবহার করে শেষ করে ফেলা, মানে পেনের কালি থেকে শুরু করে জল, যে কোনো মেটেরিয়াল জিনিস আমরা ব্যবহার করে শেষ করে ফেলতে পারি, কিন্তু ক্রিয়েটিভিটি, ইন্টেলিজেন্স, নলেজ, এগুলো এমন জিনিস আমরা যত দেব, যত ব্যবহার করব, তত আরো বাড়বে। The more you use, the more you have. এটা একটা ভিডিও আছে, 5 মিনিটের আমি দেখাবো। ফোকাস অফ মাইন্ড লাগে, ফ্লো লাগে, ক্রিয়েটিভ ফ্লো। অনেক সময় বলে না আর্টিস্ট ব্লক মানে যখন আমরা কিছু করতে পারি না, কিছু ভাবতে পারি না, কিছু লিখতে পারি না, সেটা। তো ক্রিয়েটিভ ফ্লোটা না থাকলে কিন্তু ক্রিয়েটিভ ওয়ার্ক হয় না। ক্রিয়েটিভ থিংকিং অবশ্যই ভীষণ ইম্পর্টেন্ট। এবার এর মধ্যে 3টে পার্ট আছে। একটা হচ্ছে এনকোডিং মানে আমরা যখন এক্সপেরিয়েন্স গুলোকে নিচ্ছি এবং কোনটা আমার কাজে লাগবে আর কোনটা কাজে লাগবে না সেটাকে ফিল্টার করছি। তারপর কম্বাইনিং, আমরা পুরোনো নলেজের সাথে নতুন নলেজ কম্বাইন করছি, এইটা। তারপর হচ্ছে ক্ল্যারিটি, মানে আমার মাথার মধ্যে যেন চিন্তা ভাবনাটা স্বচ্ছ থাকে, আর আমি যখন সেটা প্রকাশ করছি, কেউ যখন সেটা দেখছে, শুনছে বা পড়ছে, সে যেন বুঝতে পারে যে আমি এক্স্যাক্টলি কি বলতে চেয়েছি। সেটা কিন্তু ক্রিয়েটিভিটি একটা এসেনশিয়াল পার্ট। ক্ল্যারিটি, ইনসাইট মানে অন্তর্দৃষ্টি, মানে কোনো জিনিসটা বাইরে থেকে দেখতে যেমন, তার ভেতরে গিয়ে দেখা। আমরা বাইরে থেকে যেটা দেখি, শুনি, সেটা অনেক সময় মানে সারফেস স্ট্রাকচার হয়, that most of that is myth, but reality lies somewhere inside the iceberg. তো সেই ইনসাইটটা দরকার হয় ওই আইসবার্গের ভেতরটা দেখার জন্য এবং ক্রিয়েটিভ কিছু সৃষ্টি করার জন্য।
আর এক্সপেরিয়েন্স তো অবশ্যই দরকার। এক্সপেরিয়েন্স এন্ড ম্যাচুরিটি ইজ দ্য কি টু ক্রিয়েটিভিটি। এটা মায়া অ্যাঞ্জেলোর একটা কোটেশন অ্যাবাউট ক্রিয়েটিভিটি। ইউ কান্ট ইউজ আপ ক্রিয়েটিভিটি। ইউজ আপ মানে ব্যবহার করে শেষ করে ফেলা, মানে পেনের কালি থেকে শুরু করে জল, যে কোনো মেটেরিয়াল জিনিস আমরা ব্যবহার করে শেষ করে ফেলতে পারি, কিন্তু ক্রিয়েটিভিটি, ইন্টেলিজেন্স, নলেজ এগুলো এমন জিনিস আমরা যত দেব, যত ব্যবহার করব তত আরো বাড়বে। The more you use, the more you have. এটা একটা ভিডিও আছে 5 মিনিটের, আমি দেখাবো। Television program called Firing Line, and Ginsberg went on there and sang a Hare Krishna song while playing the harmonium. You know, and he got back to New York to all his intelligentsia friends, and they all told him, "You know that everybody thinks you're an idiot. The whole country's making fun of you." And he said, "That's my job. No, I'm a poet. And I'm going to play the fool. Most people have to go to work all day long, and they come home and they fight with their spouse, and they eat, and they like turn on the old Bluetooth, and somebody tries to sell them something. And I just screwed all that up. I went on and I sang about Krishna. Now they're sitting in bed and like, who's this stupid poet? And they can't fall asleep, right? And that's his job as a poet. So I find that very liberating, because I think that most of us really want to offer the world something of quality, something that the world will consider good or important. And that's really the enemy, because it's not up to us whether what we do is any good. And if history's taught us anything, the world is an extremely unreliable crate. So you have to ask yourself, do you think human creativity matters? Well, most people don't spend a lot of time thinking about poetry, right? They have a life to live, and they're not really that concerned with Allen Ginsberg's poems or anybody's poems until their father dies. They go to the funeral, you lose a child, somebody breaks your heart, they don't love you anymore. And all of a sudden, you're desperate for making sense out of his life. And has anybody ever felt this bad before? How did they come out of this cloud? Or the inverse, something great. You meet somebody, your heart explodes. You love them so much you can't even sense it. You're not even tasting it. Anybody feel like this before? What is happening to them? And that's when art's not a luxury, it's actually sustenance. We need it. Okay, well, what is it? Human creativity is nature manifest in us. We look at the Aurora Borealis, right? I did this movie called Light Fang when I was a kid, and we shot up in Alaska. You go out at night, and the sky was like rippling with purple, pink, white. And it's the most beautiful thing I ever saw. It really looked like the sky was playing. Beautiful. Go to Grand Canyon at sundown. It's beautiful. We know that's beautiful. But fall in love. Your lover's pretty beautiful. I have 4 kids. Watching them play, watching them like pretend to be a butterfly or run around the house or doing anything, it's so beautiful. And I believe that we are here on this star of space to try to help one another, right? And first we have to survive, and then we have to thrive. And to thrive, to express ourselves, all right, well, here's the rub. We have to know ourselves. What do you love? And if you get close to what you love, who you are is revealed to you, and it expands.
For me, it was really easy. I did my first professional play as 12 years old. I was in a play called St. Joan by George Bernard Shaw at the McCarter Theater. এটা ভিডিওটা সবাই একটু করে যেটা আমি বললেন এই নোটটা দিয়ে আমি শেষ করতে পজ বললাম যে ক্রিয়েটিভিটির এসেনশিয়াল পার্টটা হচ্ছে নো ইয়োরসেলফ লাভ ইয়োরসেলফ নিজেকে জানা নিজেকে চেনা নিজে আমি কি করতে ভালোবাসি সেটা বোঝা আমি যদি নিজেকে বুঝতে পারি তবেই আমি জগৎকে বুঝতে পারবো এবং জগতের সমস্ত বস্তু ব্যক্তি সবকিছুকে ইন্টারপ্রেট করতে পারবো নতুন ভাবে ভাবনা চিন্তা করতে পারবো এবং করাতে পারবো আশা করি তো থ্যাংক ইউ ফর লিসেনিং